ওকে, তো এই শর্টকাট দেখার পরে প্রোগ্রামার বললো যে ভাই তুমি তো জিন মানুষ, এটার কি আরো কোনো শর্ট ভার্সন আছে কিনা। ঠিক আছে, তো তখন যিনি বললো ঠিক আছে তাহলে এটা দেখো, আমরা ধরো একটা জিনিসকে স্কোয়ার করবো, সো স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো আমরা দিলাম হচ্ছে কি দিব, আমরা দিলাম এখানে নাম, আর নামের ভিতরে আমরা যেটা নাম মানে একটা ভেরিয়েবল নিলাম, তারপরে এটাতে আমরা অ্যারো ফাংশন রান করব এন্ড এটার ভিতরে আমরা রিটার্ন করে দিব নাম গুণ নাম, না যে সংখ্যাটা দিব ওই সংখ্যাটা ডাবল হবে, তাহলে তো স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা কি করতেছি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফাংশন শেষ। তারপরে আমরা এটাকে কি করব, আরো ছোট করতে পারি চাইলে। আমরা যে এই যে যেটা লিখলাম, ধরেন আমরা এটাকে হচ্ছে কল করি, ধরেন ডাইরেক্ট আমরা কনসোল লগই করি, কনসোল ডট লগ। এখানে আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে স্কোয়ার স্কোয়ার, স্কোয়ারের ভিতরে ধরেন আমি দিলাম হচ্ছে 5। ঠিক আছে, 5 দিলাম, ওকে 5 দিলাম। এবার যদি আমরা আমাদের এইখানে আসি, এখানে আসার পরে আমরা এটাকে ক্লিয়ার করি, ক্লিয়ার করে দিলাম। এরপরে আমরা যদি নোট যেটা সেভ করতে হবে, কন্ট্রোল এস, এরপরে আমরা অ্যারো ডট জেএস এটাকে রান করি, তাহলে আমরা দেখবো হচ্ছে আমাদের এটা 25 চলে আসছে। ঠিক আছে, এখন এই সেম জিনিসটারই আমরা চাইলে আরো শর্ট করতে পারি। কিভাবে, মানে যিনি বলতেছে তুমি চাইলে এটা আরো শর্ট করতে পারো। ধরেন আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে স্কোয়ার, স্কোয়ার শর্ট, ওকে স্কোয়ার শর্ট ইজ ইকুয়াল টু নাম্বার নামে একটা প্যারামিটার থাকবে, ওইটার ভিতরে আমরা রিটার্ন করতেছি নাম্বার ইনটু নাম্বার। ওকে, সো এই যে আমাদের এক লাইনে কোডটা হয়ে গেল। এবার যদি আমরা এখানে ডাইরেক্ট কনসোল লক করি, কনসোল লক করলাম কাকে, স্কোয়ার শর্টকে, এন্ড এখানে ধরেন আমি দিলাম হচ্ছে এখানে ধরেন আমি দিলাম 7। ঠিক আছে, 7 দিলাম। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারতেছি যে এটা ফাংশন এরর চলে আসছে। আচ্ছা, লগ হয়ে গেছে, সেভ করলাম, এখানে আসি, রান করি, হ্যাঁ এই যে 49 চলে আসে। ঠিক আছে, তার মানে 7 এর রুট হচ্ছে 49। সো এইভাবে করে শর্টকাটে আমরা এই কোডটারে ইউজ করতে পারি।